আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, বিপদ মানুষের খুবই কাছের একটা জিনিস, যে কোনো না কোনো এক সময় সে বিপদে পড়েই থাকে। অতএব কম বেশ ছোট বড় বিপদে সকলেই পড়ে থাকেন। তো আজকে যে বিষয়টার জন্য ভিডিও বানানো, যে এমন একটি দোয়া রয়েছে যেই দোয়ার মাধ্যমে সহিহ মুসলিম শরীফ হাদিসটি এসেছেন, যেই দোয়া পাঠ করলে বিপদে পড়ে কেউ যদি এই দোয়া পাঠ করে তাহলে তার বিপদ তো দূর হবেই, এমনকি এই বিপদে পড়ে তার যেই ক্ষয়ক্ষতি হয়েছে এর থেকে উত্তম বিনিময়, উত্তম বদলা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার অত্যন্ত মহাব্বতের স্বামী, প্রিয় স্বামী, যাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, তার মতো আর দ্বিতীয় মানুষ হয় না, এইরকম একজন স্বামীকে আমি যখন হারালাম, যখন ইন্তেকাল করলো, আমি খুবই হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম, ভেঙে পড়েছিলাম। আমার মনে প্রচণ্ড কষ্ট। এমনই বিপদের মুহূর্তে, এমনই ডিপ্রেশনের মুহূর্তে, টেনশনের মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনতে পারলাম যে তিনি বলেন, যে ব্যক্তি বিপদে পড়ে এই দোয়া পাঠ করবে তাকে আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তো উদ্ধার করবেনই, সাথে সাথে তার থেকে উত্তম বিনিময় তাকে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা বলেন, যখন থেকে আমি এই দোয়া শুনলাম আল্লাহ রাসূলের কাছ থেকে, তখন থেকে আমি এই দোয়ার উপর আমল করতে শুরু করলাম। কিন্তু আমি ভাবতেছিলাম, আহারি আবু সালামার থেকে, অর্থাৎ আমার স্বামীর থেকে আরও ভালো মানুষ কি হবে? কিন্তু এই দোয়ার কি পাওয়ার, এই দোয়ার কি বরকত! যখন থেকে আমি এই দোয়া পাঠ করতে শুরু করলাম, আবু সালামার মতো স্বামী হারালাম, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিকে স্বামী হিসেবে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা কেমন কার্যকরী দেখেন। সুতরাং যে বিপদে আপনি থাকুন না কেন, এই বিপদে আপনি এই দোয়াটা পাঠ করতে থাকুন, এই বিপদ তো দূর হবেই, এর থেকে উত্তম বিনিময়, যা আপনি এই বিপদে পড়ে ক্ষতি হয়েছে তার থেকে উত্তম বিনিময় ইনশাল্লাহ পেয়ে যাব। সুতরাং টেনশনের কিছু নেই, যদি আমরা একলাসের সাথে আমল করতে পারি আমাদের কোনো লস হবে না, উত্তম বিনিময় পেয়েই যাব ইনশাল্লাহ। সুতরাং কথা না বাড়িয়ে চলুন, তাহলে আমরা এই দোয়াটা শিখে নিই। তো বন্ধুগণ, এই হলো দোয়া, যেখান থেকে শুরু, যে মার্ক করে দেওয়া হয়েছে, কালার করে দেওয়া হয়েছে। তো চলুন আমরা দোয়াটি শিখে নিই। প্রথমে একবার রিডিং পড়ব, তারপর কিছু কায়দা কানুন সহ একটু বিশুদ্ধতা আমরা যাচাই করে একটু শুদ্ধ করে নেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। দেখুন, ইন্না একালিফ টান হবে, লামের নিচে এখানে জের দেওয়া নেই, কিন্তু এখানে একটা জের আছে। লিল্লাহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ইন্না নুনে তার জিদ গুন্না হবে, এটাও এই যে এখানেও ওয়া ইন্না গুন্না এবং একালিফ টান হবে। ইলাইহি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। র আলিফ জবর র, এক আলিফ টান হবে, রাজিউন। এখানে আলিফের মধ্যে একটু জবর ধরে এভাবে উচ্চারণ করতে হবে। আল্লাহুম্মা, আল্লাহুম্মা আজুরনি, হামজার উপরে একটি জবর আছে, এখানে দেওয়া নেই, এখানে বিভিন্ন ব্যাকরণগত বিষয়ের জন্য এখানে দেওয়া নেই, কিন্তু আপনারা এইভাবে পড়বেন, হামজার উপরে একটি জবর। আজুরনি, আজুরনি ফি মুসিবাতি, মুসিবাতি ওয়া আখলিফ লি, ওয়া আখলিফ লি খায়রাম। র মিমকে ধরবে, মিমে একটি তাসদীদ আছে যেটা এখানে দেওয়া নেই, কায়দা কানুন অনুযায়ী এখানে একটি তাসদীদ ধরে পড়তে হবে। খায়রাম মিনহা, র মিম দুই জবর রম, খায়রাম মিনহা। তো এটা হলো দোয়া, যার অর্থটা আমরা চলুন একবার দেখে নেই যে এটার কী অর্থ হয়, অর্থটা কেমন। এই অর্থটা খেয়াল করে আমরা যদি পড়ি তাহলে এটা আমাদের আরও সুন্দর হবে, আমরা আরও বুঝতে পারবো যে আমরা কোন শব্দ পড়তেছি, আল্লাহর কাছে কোন দোয়া করতেছি, সেটা আমরা স্পষ্ট করব। দেখেন, অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ হলো আমরা আল্লাহর জন্যে এবং আমরা তারই কাছে ফিরে যাব। এরপর
এটা বলা হয় এই জন্য যখন মুসিবতে পড়ি তখন যে আমরা আল্লাহর জন্য আমরা তার কাছে ফিরে যাব। তারপর আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, এটুকু অর্থ হলো হে আল্লাহ আমাকে এই মুসিবতের বিনিময় দান করো এবং ওয়া আখলিফলি খৈরম মিনহা, এবং এর চেয়ে উত্তম বস্তু দান করো। এই দোয়াটা আমরা অর্থ সহকারে বুঝে নিব, শিখে নিব, তাহলে আমাদের কী দোয়া আমরা আল্লাহর কাছে করতেছি এটা আমাদের বুঝে আসবে। সুতরাং এছাড়া আরও অর্থ রয়েছে, হাদিসের মান কি আছে, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা চাইলে আস্তে করে আমি টান দিচ্ছি, আপনারা করে এখানে শিখে নেবেন। তো ইনশাল্লাহ সকলে দোয়াটি এখানের সাথে পড়তে থাকুন, কোনো সন্দেহ নেই যে আপনার দোয়া কবুল হবে, আপনি মুসিবত থেকে উদ্ধার পাবেন এবং যা ক্ষতি হয়েছে তার থেকে উত্তম বিনিময় আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।